এবং সবচেয়ে বেশি এখানে আমরা খুব গর্বিত যে সারা ওয়ার্ল্ডের ডিভোটিসরা এখানে আসেন। তা মন্দির যখন প্রতিষ্ঠা হয় রাজা কৃষ্ণচন্দ্র রায় এবং তার পিতা তাই এসেছিলেন এবং প্রতিষ্ঠা করেন। অদ্বৈতপ্রভু তো বন্য সাধক ছিলেন না, অদ্বৈত প্রভু এইখানে তপস্যা করে মহাপ্রভুকে ধরাধামে এনেছেন। পঞ্চতত্ত্বের মধ্যে অন্যতম যিনি হলেন এই অদ্বৈত আচার্য ঠাকুর, তাকে গৌরানা ঠাকুর নামেও অভিহিত করা হয়, যার প্রার্থনায় এই মহাপ্রভু এই জগতে অবতীর্ণ হয়েছিলেন। এই অদ্বৈত আচার্য প্রভু হলেন মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত রূপ। প্রভু নিত্যানন্দ, চৈতন্য মহাপ্রভু এবং পরম পুরুষ অদ্বৈত আচার্য এই স্থানে বসেই কলিযুগের মহামন্ত্র হরিনাম সংকীর্তনের উৎপত্তি করেছিলেন। তাহলে চলুন সেই বৈষ্ণবতীর্থ শান্তিপুর থেকে ঘুরে আসি। আজ এই ভিডিওটি থেকে জানবেন এই স্থানে কিভাবে যাবেন, অন্নপ্রসাদ কোথায় পাবেন, কোথায় আপনি রাত্রি যাপন করবেন, সমগ্র শান্তিপুরটি আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আপনার নাম যদি বলেন। আমার নাম প্রশান্ত গোস্বামী। আমি বর্তমানে এই মন্দিরের দায়িত্বভার পালন করছি। অদ্বৈত প্রভুর 14 জেনারেশন, অর্থাৎ 14তম পিঢ়ি চলছে আমরা, 14তম পুরুষ। অদ্বৈত প্রভুর যে মন্দিরটি আছে এই মন্দিরটি কত বছরের পুরানো যদি বলেন? এখানকার সম্পূর্ণ ইতিহাসটা আজ থেকে প্রায় 650 বছর আগেকার ইতিহাস। অদ্বৈত প্রভু এইখানে তপস্যা করে মহাপ্রভুকে ধরাধামে এনেছিলেন। আনিয়া কৃষ্ণরে করিব কীর্তন সঞ্চার, তবে সে অদ্বৈত নাম সফল আমার। আমরা বলি জয় শান্তিপুর নাথ অদ্বৈত গোসাই, যাহার কৃপায় পায় চৈতন্য নিতাই। এটা হচ্ছে সেই স্থান। এখানে অদ্বৈত প্রভু তপস্যা করে যেমন মহাপ্রভুকে ধরাধামে নিয়ে এলেন, পরবর্তীকালে মহাপ্রভু সন্ন্যাস গ্রহণের পর এখানে সে 10 দিন অবস্থান করেছিলেন। আপনি দেখেছেন যে 3 প্রভুর ওখানে বসে আছেন, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ মহাপ্রভু, এবং 10 দিন এখানে থাকার পরে উনি এখান থেকে লীলাচলের উদ্দেশ্যে রওনা দেন। হাজার হাজার মানুষ বৈষ্ণবরা এখানে আসেন, দর্শন করেন, এবং সবচেয়ে বেশি এখানে আমরা খুব গর্বিত যে সারা ওয়ার্ল্ডের ডিভোটিসরা এখানে আসেন। হ্যাঁ, এবং ইসকনের প্রভুপাদ একসময় তার কর্মময় জীবন, গারস্থ জীবনে তিনিও এখানে আসতেন, সকালবেলায় সন্ধ্যেবেলায় চলে যেতেন। পরবর্তীকালে জয়পতাকা মহারাজের সঙ্গে আমার পিতৃদেবের একটা সুসম্পর্ক স্থাপন হয় এবং 80-র দশকে উনি প্রভুপাদের হাতের লেখা চিঠি দেখবার সৌভাগ্য লাভ করেন, এবং তখন থেকে আমার পিতৃদেবের সাথে এবং পরবর্তীকালে আমাদের সাথে, আমার ছেলের সাথে একটা ইসকনের সঙ্গে এমন একটা নিবিড় সম্পর্ক আমাদের হয়েছে, যেটা বলতে পারেন খুব মনে হয় যেন আমরা একই পরিবারের মতো। এরকম কোনো নিয়ম নেই যে মন্দিরের প্রবেশদ্বারে ঢুকলে কোনো টাকা দিতে হবে, মন্দিরে ভগবানকে দর্শন করতে গেলে টাকা দিতে হবে। এরকম নবদ্বীপে বা বহু জায়গায় এরকম নিয়ম আছে, পান্ডা আছে, এখানে সেই রকমটা কিছু নেই। শান্ত পরিবেশ দেখলাম, এবং এটা শান্ত পরিবেশ এই কারণে এটা তো তপস্যার স্থল। অদ্বৈত প্রভু তপস্যা করবেন, সেই জায়গাটা যদি শান্ত নিবিড় না হয় তাহলে তো তপস্যা করা যায় না। এবং আপনারা সবাই জানেন যে চৈতন্য ভাগবতে একটি কথা আছে, অদ্যপি করেন গৌর লীলা রায়, কোনো কোনো ভাগ্যবানে দেখিবারে পায়, কোনো কোনো ভাগ্যবানে শুনিবারে পায়। অদ্বৈত প্রভু, মহাপ্রভু নিত্যানন্দ প্রভু চলে যাওয়ার পরে অদ্বৈত প্রভুর বংশে জন্মগ্রহণ করেছিলেন বৈষ্ণব জগতের প্রজ্জ্বল ভাস্কর শান্তিপুর গরিমা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী। অদ্বৈত প্রভু 10ম পুরুষ ছিলেন। উনি এখানে বারংবার আসতেন এবং ওনার বংশধরেরাই আজকে এই মন্দির দেখভাল করছে। আগ সময় তার ভক্তদের নিয়ে এখান দিয়ে সামনে একটি কালভার্ট আছে, উনি কালভার্ট পার হয়ে চলে যাচ্ছেন, তারপর উনি ভক্তদের উদ্দেশ্যে বলে চলো চলো ওখানে একটি হরিনামের দল এসছে, একটু দর্শন করে আসি। তো উনি এলেন, আসার পরে দেখলেন যেমন ফাঁকা তেমনই ফাঁকা। তো বললেন ঠাকুর কই, কোনো হরিনামের দল তো নেই। তা উনি হেসে বললেন, শোনো সবাই তো দেখতে পায় না, সবাই শ্রবণ করতেও পারে না, সেই জন্য আমি কিন্তু আমার কানে শ্রবণ করেছি এখানে হরিনাম হচ্ছে, এবং এখানে এখনো অপ্রাকৃত নাম হয়। তিনি ছিলেন মহানাম ব্রত ব্রহ্মচারী, এই কথাটা আমি বললাম। আর বেশ কিছুদিন আগে আমাদের যারা বৈষ্ণব ভক্ত তারা জানেন যে বৃন্দাবনে একজন খুব বড় উচ্চমার্গের সাধু আছেন, যাকে আমরা বলি বিনোদ বাবা। তিনি নবদ্বীপের 3 গোস্বামীর আশ্রিত। তিনি এখানে 2বার এসেছেন, আমার বাড়িতেও গেছেন। তিনি এসে আমাকে বললেন যে এই স্থানটি ঠিক এইভাবেই তুমি রেখো বাবা,
এখনো এখানে অপ্রাকৃত নাও হয়, আমি বুঝতে পারছি। এবং উনি এখানে অনেক বৈষ্ণব ভক্ত ছিল, প্রায় উনি এসেছিলেন তখন রাত্রি 7:30, প্রায় 6 বৈষ্ণব ভক্ত মায়েরা ছিল। তাদের বললেন রোজ রোজ বৃন্দাবন যেতে হবে না, এখানে এলেই তোমাদের বৃন্দাবনের যা প্রাপ্তি হবে। তাই এবং উনি আমাকে খুব আদর করে স্নেহ করে বললেন শুধু বৈষ্ণবদের জন্য একটা ছোট্ট থাকার ঘর পাললে করো, আর কিছু করো না। এটা ঠিক আছে, যেমনটি প্রভু চেয়েছিলেন তেমনটি আছে, এইটুকুনি আমি। এবং এটা আমি শিরোধার্য করে নিয়েছি, একজন মহাত্মার কথা ভগবান কোনো সময় তার মুখ দিয়ে শ্রবণ করান, সেজন্য আমি সেটাকেই ফলো করছি। এবং আপনাদের এইটুকুনি বলতে পারি যে আমাদের এখানে যেমন হরিদাস ঠাকুরের দীক্ষা হয়েছিল, এখানে পঞ্চতত্ত্বরা এসেছিলেন, সবাই মিলিত হয়েছিলেন, এখানে 3 প্রভুর আসন দেখলেন, এখানে মাধবেন্দ্র পুরীপাদ এসে অদ্বৈত প্রভুকে দীক্ষা দান করেছিলেন, তার মধ্যে দেখলেন। এবং আর একটা খুব সুন্দর জিনিস হচ্ছে এখানে, যেটা 3 প্রভুর চরণ চিহ্ন, যেটা আমাদের মন্দিরে রাখা আছে। হ্যাঁ, এটা আমরা মন্দিরে রেখেছি, কিন্তু ভক্তদের খুব সুন্দর করে দর্শন করতে পারছি না, সেজন্য আমরা পাশে একটি মন্দির হচ্ছে, আগামী নভেম্বরে রাস পূর্ণিমার আগেই যাতে শেষ হয় সেই চেষ্টা করছি। সেখানে হলে 3 প্রভুর চরণ সবাই দেখতে পারবেন। হ্যাঁ, এবং এটা মূলত ইসকনের জয়পতাকা মহারাজের ঐকান্তিক ইচ্ছায় এবং আমার ঐকান্তিক ইচ্ছায়, দুজনের ইচ্ছায় এই মন্দিরটি তৈরি হচ্ছে। এবং আমরা গত মাধবেন্দ্র পুরী স্মরণ তিথির দিন আমরা দুজনে মিলে এটা অভিষেক করেছি। এবার ওই মন্দিরে ওটাকে স্থাপন হবে। আগামী দিন বৈষ্ণবদের কাছে এটা একটা খুব আরো ভালো দর্শনীয় হয়ে উঠবে, কেননা প্রভুর চরণ আমরা দেখতে পাই, কিন্তু চরণের তলে যে কি চিহ্ন ছিল, যাকে দেখে বোঝা যায় তুমি কে আমি কে। 3 প্রভু 3টে চরণ পদ্ম এরকম ভাবে সাজানো থাকলে মানুষের কাছে আরো আগ্রহ বাড়বে। আর এটা শান্তিপুরে এমন একটি জায়গায় অবস্থিত, রেল স্টেশন থেকে 10 মিনিট, একটা টোটো ধরে বাবলা মন্দির বললেই লোকে দেখিয়ে দেবে স্টেশন থেকে নেমে। আর আপনি যদি কৃষ্ণনগর থেকে আসেন, শান্তিপুর স্টেশনে নেমে টোটোওয়ালাকে বললেই হবে বাবলা মন্দির। এবং আমি মনে করি এই স্থান দর্শন করা আমাদের খুব ভাগ্যের। যেমন আমরা পুরীতে গেলে জগন্নাথ দেবকে দর্শন করি, সেজন্য শান্তিপুর একটি ধাম। এই ধামে বৈষ্ণব চূড়ামণি শান্তিপুর পুরন্দর শ্রীমৎ অদ্বৈতাচার্যের তপস্যা স্থল, তার লীলাভূমি। এই ধাম দর্শন করা সবার ভাগ্যের কথা। আপনাদের মাধ্যম দিয়ে ভক্তরা মন্দিরের চতুর্দিকের অংশগুলো যেমন দেখতে পাবেন, তেমনি আমার কথার মাধ্যমেও তারা বুঝতে পারবেন। তবে আমাদের এখানে যে প্রসাদের আশায় অনেক মানুষ আসে, আমাদের এটা একটা খুব অসুবিধার মধ্যে আমরা রয়েছি বিগত মাস 3-4 ধরে। যিনি আমাদের পাচক, তার খুব বয়স হয়ে গেছে, তিনি 15 জন 20 জনের বেশি পারেন না। আগামী দিন আমরা চাইছি যাতে এটা একটু বড় আকারে করা যায়, সেরকম একটা আমরা চেষ্টা করছি। আর সেই জন্য সবাইকে অনুরোধ করবো, প্রসাদ পেতে হলে 2 দিন আগে যোগাযোগ করে নামটা নথিভুক্ত করবেন, তাহলে প্রসাদ পাওয়া সহজ হবে। ঠিক আছে, ভালো থাকবেন। হ্যাঁ, ফোন নাম্বারটা ওই বোর্ডে আছে, দিয়ে দেবেন। বাৎসরিক অনুষ্ঠান অদ্বৈত প্রভুর জন্মতিথি, যেটা আমরা বলি শ্রীপঞ্চমী, সরস্বতী পুজো ষষ্ঠী পরের দিন, তারপরের দিন সপ্তমী। এই সপ্তমী তিথিতে অদ্বৈত প্রভু জন্মগ্রহণ করেছিলেন, এখানে একটি বড় আকারে অনুষ্ঠান হয়। আরেকটি সপ্তমী তিথিতে অদ্বৈত প্রভুর দোল উৎসব হয়, একটা গ্রাম্য মেলা বসে, প্রচুর মানুষ এসে অদ্বৈত প্রভুকে নিজের মতো করে সামনে পান এবং আবির দিতে পারেন শ্রীচরণে। সেদিনই ভগবান মন্দির থেকে বেরিয়ে সামনে আসেন ভক্তদের কাছে। আরেকটি হচ্ছে মাধবেন্দ্র পুরীর স্মরণ তিথি উৎসব, যেটা দোল পূর্ণিমার আগে একাদশী, তারপরের দিন দেখবেন নৃসিংহ দ্বাদশী বা গোবিন্দ দ্বাদশী। এই দিনই মাধবেন্দ্র পুরী তিনি দেহান্ত হয়েছিল, সেই জন্য এই দিনটা আমরা মাধবেন্দ্র পুরী তিথি হিসেবে এখানে আমরা আসি। এবং চৈতন্য ভাগবতে মহাপ্রভু বলেছিলেন এই দিনে এখানে প্রসাদ পেলে গোবিন্দে ভক্তি হয়, অর্থাৎ মাধবেন্দ্র আরাধনা তিথি, ভক্তি হয় গোবিন্দে, ভোজন করলে ইতি। বলেছিলেন ভজন করো না, ভোজন করো। তো সেই জন্য সব মানুষ এসে 1 কণা অন্ন হোক আর মালসা ভোগের 1 কণা চিড়ে হলেও তারা মুখে দেন, দিয়ে গোবিন্দ ভক্তি লাভ করেন মহাপ্রভুর কথা অনুযায়ী। সেজন্য এই 3টে উৎসব হয় আমাদের। আজকের এপিসোডটি এখানেই শেষ করলাম। বৈষ্ণব তীর্থ শান্তিপুরের আরও অন্যান্য মন্দিরগুলি দর্শন করতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন। পরবর্তী এপিসোড খুবই তাড়াতাড়ি নিয়ে আসছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় রাধে গোপীনাথ।